हरे कृष्ण बीरभूम जिलार अंतर्गत नान्नूर ग्रामे भक्त रसिक कवि चंडीदास जन्मग्रहण करेছিলেন। पितार नाम ছিল दुर्गादास बागची और माয়ের नाम ছিল अन्नपूर्णा देवी। तभी এই দুর্গাদাস বাগচি ব্রাহ্মণ সন্তান ছিলেন। এই ব্রাহ্মণ পরিবারে হলে কি হবে, দীন দরিদ্র ব্যক্তি ছিল। তাই জমিদার নরেন্দ্র নারায়ণের বাটিতে মা বাসুলির সেবা পূজা করে যা কিছু পেতেন তাই নিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু হয়েছে কি, এই দুর্গাদাস প্রথম জীবনে নিঃসন্তান ছিল। প্রথমে তাদের কোনো সন্তান ছিল না। তাই अन्नपूर्णा देवी চিন্তা করছিল, আকাশেতে চন্দ্র আকাশেতে চন্দ্র কি করিবি তারা, কি করিবি তারা, আকাশেতে চন্দ্র আকাশেতে চন্দ্র কি করিবি তারা, কি করিবি তারা। যে মায়ের কোলে अन्नपूर्णा देवी মনে মনে চিন্তা করতেছে, আমি নারী জন্ম পেয়েছি বটে, কিন্তু আমি এমন হতভাগী, নারী জন্মের সার্থকতা তার কিন্তু আমি জীবনে মা হতে পারি না। তাই স্বামীকে বলছে অবশ্যই আমি এমন অবয়া অলক্ষী যে তোমাকে একটি সন্তান আমি দিতে পারো না। কিন্তু জানো স্বামী, আমি শুনেছিলাম কেউ যদি ভগবানের কাছে পাঠাতে পারে, ভগবান তার মনোবাসনা পূর্ণ করে। চলো চলো না, তুমি তো প্রতিদিন নিত্য সেবা করো, বাসুলি মায়ের সেবা। চলো না স্বামী, আজকে দুজনে মিলে একবার মায়ের কাছে গিয়ে একটু মাকে বলি, কারণ ডাকার মতো যদি কাউকে ডাকা যায়, সেই ডাক যে তার কানে ঠিক শোনা যায়। অবশ্যই চলো না, চলো একবার আমরা সেই মা বাসুলির কাছে গিয়ে একবার মানত করি। তাই সেই দুর্গাদাসকে সঙ্গে করে মা বাসুলির মন্দিরে এসে তিনটি তালি দিয়ে দ্বার উন্মোচন করে সেই কুলকুণ্ডলের শক্তি বাসুলি মায়ের চরণে এসে বলছে, তুমি মা, কিন্তু আমি তোমার মেয়ে। মা গো, তোমার কাছে প্রভু আশা নিয়ে আমি এসেছি। তুমি যদি
সত্যি জগতে জননী হয়ে থাকো, তাহলে তুমি মেয়ের বাসনা ঠিক পূর্ণ করবে। তাই সে মায়ের ইচ্ছা ধরে প্রকৃত হয় নয়নবাদে ঈশ্বরের কবি বলছিল তোমার চরণে ধরে আমি মিনতি তোমার চরণ আমি মিনতি
Thank you.